নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নেহাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে শসা আর আনারস দিয়ে জুস তৈরি করা। তো আমি এটা বানিয়েছি, আমার খুব ভালো লেগেছে, তাই মনে হলো সব বন্ধুরাও আমার মতো বানাতে পারবে, তাই আমি আপনাদেরকে এটা শেয়ার করলাম। তাই এর জন্য আমি নিয়েছি আধখানা শসা। যেহেতু আমি একার জন্য বানাচ্ছি, এটা আধখানা শসা নিয়েছি। শসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব, নিয়ে যতটা ছোট ছোট টুকরো করা যায় সেভাবে কেটে নেব। তো এইভাবে শসাটাকে ছাড়িয়ে ভালো করে আমি ছোট ছোট টুকরো করে নিলাম। আর এর মধ্যে যেহেতু আনারস দেব, আর আনারসটাকেও আমি কেটে নেব। এই আনারসটাকে 4 ভাগের 1 ভাগেরও কম দেব, যেহেতু আমি একার জন্য বানাচ্ছি, অতটা লাগবে না। একটা সরু ফালি কেটে নেব, ধরুন 3 ভাগের 1 ভাগ নিচ্ছি। এটা 2 ভাগ হতো, তার থেকে কম ছোট করে কেটে নিয়েছি। এটা ভীষণ পাকা আনারসটা, খুব রস বেরোচ্ছিল। কীভাবে আনারসটাকে আমি ছাড়িয়ে নিয়ে কেটে নেব। হ্যাঁ, এভাবে আনারসটাকে ছোটো ছোটো করে কেটে নিলাম। দেখুন, এর মধ্যে আমি দেবো এবার 1/2 ইঞ্চি আদা। আদাটাকেও ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব, নিয়ে যতটা পাতলা করে পারা যায়, আর যতটা পাতলা করে মানে একদম পাতলা পাতলা কেটে ছোট ছোট টুকরো করে নেব। যেহেতু আদাটা শক্ত, তাড়াতাড়ি মিক্সিতে পেস্ট হবে না। আদা এমনিতে একটু মোটা থাকলে দানা দানা হয়ে থাকে, একটু শক্ত শক্ত হয়ে, ওই জন্য আমি যতটা পাতলা করার চেষ্টা করছি ততটা পাতলা করে আর ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এবার সব কিছু কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব আদা আর শসাটা। আর একটা মিক্সির বাটি নিয়েছি, সেই বাটিতে আনারসটা দিয়ে দেব, আর কেটে রাখা আদাগুলোও দিয়ে দেব, আর যে আমি শসাটা কেটেছি সেই শসাটাকেও দিয়ে দেব। তো দেখুন, এগুলো সব দিয়ে দেবো, জল দেব না। এইভাবে আমি পেস্ট করে নেব। যেহেতু শসার আনারস থেকে রসটা একটু বেরোবেই, সেই জন্য জল দেওয়ার দরকার হয় না। এই যে গাঢ় হয়ে গেছে, আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, বাটিতে ছাঁকনি দিয়ে ছাঁকা যাবে না, যেহেতু আনারসের অনেকগুলো ছিবড়ে মতো বেরোয়, সেই জন্যে। আর আমি একটা মশারি জাল নিয়ে এর মধ্যে এই জুসটা দিয়ে দিলাম, দিয়ে এবারে এটা আস্তে আস্তে চিপে সব জুসটা বার করে নেব। এখন এইভাবে আস্তে আস্তে ধরে জুসটাকে বার করে নিতে হবে। তো এইভাবে আমি চিপে চিপে পুরো জুসটা বার করে নিলাম। নিয়ে আমি এর মধ্যে ঢেলে দেবো জুসটাকে। দেখুন, খুব তাড়াতাড়ি আর খুব সুন্দর এই টেস্টি জুসটা। তা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এই শসা আর আনারসের জুস যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। আর বন্ধুরা, আমি এটা শসার আনারস দিয়ে জুসটা বানিয়েছি। এর মধ্যে আমি এবার পুদিনা পাতা দিচ্ছি, আর এটার মধ্যে যদি আপনারা একটু লেবু দিতে পারেন ভীষণ টেস্টি হবে। আমাকে যেহেতু ডক্টর লেবু খেতে মানা করেছে, আমি লেবু দিতে পারছি না, আপনারা এর মধ্যে লেবু দিয়ে খেতে পারেন। তো চলি বন্ধুরা।